রোজা আসার আগে আপনাদের সাথে শেয়ার করব এই ফুলকো বেগুনি খুবই সহজভাবে ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায়। তো আজকের রেসিপি বেগুনি চপ। তো নিয়ে নিচ্ছি আমি বেসন, এই বাটিতে 1 বাটি, নিয়ে নিচ্ছি হাফ বাটি চাউলের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি হাফ বাটি কর্নফ্লাওয়ার। নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে এই সিরাপটা বানিয়ে নিব, বেগুনের সিরাপটা। তো ঠিক এইভাবেই অল্প অল্প করে বেগুনের সিরাপটা বানিয়ে নিতে হবে। একটু সময় করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আবার একটু পানি প্রয়োজন, তাই আমি আবার একটু পানি দিলাম। টোটাল আমার এখানে 1.5 কাপ পানি লেগেছে 2 বাটির বেসন আর এর মধ্যে। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার। এই ফুড কালারটা না দিলেও হবে, ঠিক এইরকম একটা সিরাপ হতে হবে, পাতলাও না ভারীও না, ঠিক এইভাবেই। তো এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। রাখার পর এরকম আমি বেগুন নিয়েছি, বেগুনের স্লাইসটা আমি ঠিক এরকম পাতলা করেছি। তো এখন আবারও এই 5 মিনিট পরে নেড়ে চেড়ে ঠিক বেগুনটা এদিক ওদিক করে তেলে ভেজে নেব। তো মিডিয়াম লোর তাপে বেগুনিটা ভাজতে হবে, বেশি লো থাকলে হবে না। আর বেগুনিটা দেওয়ার সাথে সাথে যেমন এভাবে একটু চামচের সাহায্যে এদিক ওদিক করে তেল দিয়ে দিতে হবে, যাতে বেগুনিটা একটু ফুলে। আরেকটা টিপস আছে, যে বেগুনিটা যদি একটু বেশি গরম তেলের মধ্যে দেন তাহলে একটু তাড়াতাড়ি হয়ে নরম নরম হবে। আর একটু যদি লো ফ্লেমে রান্না করেন একটু সময় করে, মুসমুসে এই বেগুনিগুলি হয়ে যাবে। তো ঠিক ঝটপটে এভাবে ফুলকো বেগুনি বানিয়ে নিয়ে আপনারা সহজভাবেই খেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।